আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূসকে বিএনপি গাছে তুলে মই কেড়ে নিয়েছে। এখন ডক্টর ইউনূস গাছ থেকে নামতেও পারছে না, সইতেও পারছে না। হঠাৎ করে এতদিন পর আমি কেন এই কথা বলছি, তার পিছে কারণ আছে। প্রথমত, 2 দিন আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ তিনি বলেছেন, আমরা যদি গণভোটে রাজি না হতাম তাহলে কিন্তু ডক্টর ইউনূস নির্বাচন দিত না। আমরা নির্বাচন হাসিল করার জন্যই গণভোটে রাজি হয়েছি, সে কারণে ডক্টর ইউনূস নির্বাচন দিয়েছে। কারণ ডক্টর ইউনূস অনেক আগে থেকে চাচ্ছিল নির্বাচন না দিতে। তার মেইন কারণ ছিল আমরা গণভোটে রাজি হচ্ছিলাম না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সংবিধান সংস্কারের শপথ। এই বিষয়েও আমরা রাজি ছিলাম, নির্বাচন পরবর্তী সময় করব যদি আমরা সরকার গঠন করি। সে কারণে ডক্টর ইউনূস নির্বাচন দিয়েছে। তার মানে ডক্টর ইউনূসের সাথে বিএনপি যে সকল সত্য অনুযায়ী নির্বাচন হয়েছে, এখন নির্বাচিত হওয়ার পর বিএনপি ক্ষমতায় আসার পর সকল সত্য ভেঙে ফেলছে। বিএনপি কোনো সত্য পালন করছে না। কিসের গণভোট, কিসের সংবিধান সংস্কারের শপথ? তার মানে ডক্টর ইউনূসের সাথে আরেকটি সত্য ছিল যে আমরা যদি ক্ষমতায় আসে, মানে বিএনপি যদি ক্ষমতায় আসে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে। তাহলে কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারছে না? ডক্টর ইউনূসকে এখন বলবে আপনি কিসের রাষ্ট্রপতি হবেন? কথা বুঝেন নাই? তার মানে ডক্টর ইউনূসের সাথে যত সত্য ছিল কোনো সত্যই পালন করবে না বিএনপি। ডক্টর ইউনূস আর রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন রয়ে গেল, সংবিধান সংস্কারের শপথ স্বপ্ন রয়ে গেল, গণভোটের স্বপ্নই রয়ে গেল। এখন শুধু জুলাই যোদ্ধাদেরকে মাইর হবে। বাংলাদেশের মধ্যে কোনো জুলাই যোদ্ধাদের ঠাঁই হবে না। বিএনপিও মারবে এক্সের, আওয়ামী লীগও মারবে এক্সের। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, কখন তাহলে নতুন রাষ্ট্রপতি নিয়োগ হবে? এখন আমাদের মাথায় রাখতে হবে, শাহাবুদ্দিন চুপ্পু এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আছে। নতুন রাষ্ট্রপতি কে হবে, কখন নিয়োগ হবে, সেটা আমি বলতে পারবো না। একান্ত সেটা জানে তারেক জিয়া এবং তারেক জিয়ার আশেপাশের যে সকল কাছের লোক আছে, তারাই ভালো জানে। এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে নিয়োগ করতে যাচ্ছে সেই ব্যাপার নিয়ে অনেকের নাম আছে, কে হবে সেটাও আমি জানি না। কিন্তু খুব শীঘ্রই এই বছরের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রপতি আসবে, সেটা 100% ক্লিয়ার ধরে রাখতে পারেন। কিন্তু ডক্টর ইউনূস যে রাষ্ট্রপতি হবে না, সেটার সম্ভাবনা খুবই বেশি। কারণ বিএনপি যখন কোনো সত্যই পূরণ করছে না, যেগুলো সত্য ডক্টর ইউনূস দিয়েছিলেন নির্বাচনের পরে বিএনপি যাতে করে, সেগুলো কিছুই বিএনপি করে নাই। তার মানে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে, সেই সত্ত্বেও কিন্তু বিএনপি পালন করবে না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্ষমতা যার, রাজ্য যার। বাংলাদেশের মধ্যে যে ক্ষমতায় বসে সে যেটাই বলবে আইন, সে যেটাই করতে চাবে সেটাই ফাইন। কারো কোনো কথা বলার কোনো স্কোপ নাই। এটাই হচ্ছে বাস্তবতা। যেমন ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিল, বিএনপি মানে পারতো না যে পাটা ধরে ফেলতে, জাস্ট একটা নির্বাচন দেওয়ার জন্য। ডক্টর ইউনূসের কি ক্ষমতা তখন! এখন ডক্টর ইউনূসকে 2 টাকার 14 হিসেবেও গণে না বিএনপি। কিসের রাষ্ট্রপতি? গণভোটই মানি না। কিসের সংবিধান সংস্কারের শপথ? কোনো কিছুই আমরা মানি না। আমরা যেটাই বলবো সেটাই হবে। জামাত ইসলামীও চুপ, এ রাজাকারের নাতিপুতি যারা আছে এনসিপি নেতারাও চুপ। জুলাই যোদ্ধারা তো বিভিন্ন জায়গায় এখন মায়ের উপর থাকবে। কারণ তারা 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের কর্মীদেরকে যেভাবে মায়ের উপর রেখেছে, এখন বিএনপির কর্মীরাও এদেরকে মায়ের উপর রাখতেছে। এবং কয়দিন পরে যখন আওয়ামী লীগ রাজপথে নামবে, এদেরকেও মায়ের উপর রাখবে। আমার কথা হচ্ছে ক্লিয়ার কাট। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজনৈতিক 2টা বড় দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। তারা একে অপরকে নিয়ে অনেক সমালোচনা করবে, তারা সরকারে যাবে, বিরোধী দলে থাকবে, কোনো সমস্যা নাই, তাদের মধ্যে অনেক গ্রুপিং হবে। কিন্তু একটা ক্ষেত্রে এই 2টা রাজনৈতিক দল সবসময় এক থাকতে হবে, এই দিকটাতে ঐক্যমত থাকতে হবে যে বাংলাদেশে রাজাকারদের নাতিপুতিরা, কোন জুলাই যোদ্ধা এবং পাকিস্তানি কোন রাজনৈতিক দল বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, রাজনীতি করতে পারবে না। বিএনপির একটা ভুলের কারণেই এবং আওয়ামী লীগের অনেকগুলো ভুলের কারণে আজকে জামাত ইসলামী বাংলাদেশে একটি বিরোধী শক্তি হিসেবে গড়ে উঠছে এবং বিরোধী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। আওয়ামী লীগেরও ভুল ছিল, বিএনপিরও ভুল ছিল। এটা সামনে যাতে আর বেশি আগাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে বিএনপি এবং আওয়ামী লীগকে। কিসের সংসদে বিরোধী দল জামাত ইসলামী? এরা পাকিস্তানি রাজনৈতিক দল, এদেরকে পরিচালনা করে পাকিস্তানের লাহোর থেকে। এদের এখনো হেডকোয়ার্টার লাহোর। যে রাজনৈতিক দল এখনো পরিচালনা হয় পাকিস্তান থেকে, সে রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের সংসদের বিরোধী দল হিসেবে থাকে? এটা বিএনপির বড় ভুল ছিল না এদেরকে স্পেস দেওয়া? আওয়ামী লীগেরও বড় ভুল ছিল না বিএনপিকে বেশি কোণঠাসা করে রাখা? আপনারা এত বড় রাজনৈতিক দল ছিলেন আওয়ামী লীগ এবং বিএনপি, আপনারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলেন, কিন্তু আপনাদের ভুলের কারণে আজকে
পাকিস্তানি একটি রাজনৈতিক দল বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতেছে। জুলাই যোদ্ধা নামে রাজাকারদের নাতিপুতিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। 5 আগস্টের পরবর্তী সময় মুক্তিযুদ্ধের মোরাল ভেঙে দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল সিম্বল ধ্বংস করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ধানমন্ডি 32-এর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। জিয়াউর রহমানকে অপমান করেছে। কাকে অপমান করা নাই? এই জঙ্গি জুলাই যোদ্ধারা। এই জঙ্গি জুলাই যোদ্ধা বলতে বাংলাদেশে কেউ থাকবে না। কিসের জুলাই যোদ্ধা? কান মারের উপর রাখতে হবে। যেভাবে কোনো গণভোটের স্বীকৃতি দেওয়া হয়নি, যেভাবে কোনো এই সংবিধান সংস্কারের শপথ করা হয়নি, সেভাবে এই জুলাই যোদ্ধাদেরকে কোনো ধরনের স্বীকৃতি হবে না। এই জুলাই যোদ্ধাদেরকে দিনে 1 মাস দিতে হবে, বিকেলে 1 মাস দিতে হবে, রাতে 1 মাস দিতে হবে। কারণ 5 আগস্টে ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা করে দেশটা ধ্বংস করেছে। এই 16-17 মাসও দেশটাকে সম্পূর্ণরূপে রসাতলে নিয়ে গিয়েছে। তাদের কিসের কথা? তারা এনসিপি, রাজাকার, নাতিপুতি, এরা 6টা আসন পেয়ে গিয়েছে। এদেরকে কেন এমপি হতে দিয়েছেন? তারা কি এমপি হওয়ার যোগ্যতা রাখে? এই জঙ্গিগুলা সমঝোতার ভিত্তিতে 6 জনকে এমপি বানিয়ে দিয়েছেন। জামাতের 60 জনের উপরে এমপি বানিয়ে দিয়েছেন। কেন ভাই? বিএনপি একটা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এ ভুল কেন করেছেন? তার পিছু কারণ আছে। একেবারে বিএনপি দোষ দিয়ে দিলেও হয় না। আওয়ামী লীগের কিছু ভুলের কারণে 16 বছর একতরফা ভাবে তারা ক্ষমতায় থাকার কারণে, বিএনপিকে স্পেস না দেওয়ার কারণে বিএনপি এখন রাগে ক্ষোভে আওয়ামী লীগকে স্পেস দেয়নি। এই নির্বাচনে জামাতকে সংসদের বিরোধী দল হিসেবে এতগুলো আসন সমঝোতার মাধ্যমে দিয়ে জামাতকে বিরোধী দল বানিয়েছে। এটা যা হওয়ার হয়ে গিয়েছে। এখন বিএনপি ক্ষমতায় আসছে অনেক বছর পরে। ক্ষমতায় থাকেন, সমস্যা নাই। আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দেন। এই রাজাকারদের নাতিপুতিদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে দিয়েন না। জুলাই যোদ্ধাদেরকে দমন করে রাখেন। এই যারা রাজাকার, যারা পাকিস্তানি দল জামাত ইসলামী, তাদেরকেও দমন করে রাখেন। বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনেন। আপনারা জনগণের হয়ে কাজ করেন। আগামীতে যখন নির্বাচন হবে, জনগণের হয়ে কাজ করলে, ফেয়ার ইলেকশন হলে আপনারা অটোমেটিক্যালি ক্ষমতায় আসবেন। আর জনগণ যদি আবার আওয়ামী লীগকে চাই, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আর দলাদলি বাদ দেন, প্রতিহিংসা রাজনীতি কমিয়ে আনেন। আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য বলছি, আপনারাও যদি কখনো ক্ষমতায় আসেন, আপনারাও প্রতিহিংসা রাজনীতি কমিয়ে আনিয়েন। বিএনপিকেও বলছি, আপনারা প্রতিহিংসা রাজনীতি কমিয়ে আনেন, জনগণ হয়ে কাজ করেন, জনমুখী রাজনীতি করেন। জনগণই আপনাদেরকে ফেয়ার ইলেকশনে ভোট দিয়ে নির্বাচিত করে আবার সংসদে আনবে। কোন রকমের রাত্রেবেলা ভোট চুরি করা লাগবে না, সিলেকশন করা লাগবে না, একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করা লাগবে না। যেমন আওয়ামী লীগ করেছিল, এখন আপনারা আরো খারাপ অবস্থায় বাজে একটা নির্বাচন করে আপনারা ক্ষমতা এসেছেন। তো এভাবে করে একটা দেশ চলতে পারে না। নামে গণতান্ত্রিক দেশ বলবো, কাজে স্বৈরতন্ত্র সকলের মনে প্রাণে লালন করব। আমরা সকলেই স্বৈরাচার হয়ে যাব, লাভ কি? শেখ হাসিনাকে ফেসিস্ট বলে লাভ আছে? আমরা সকলেই মনে ফেসিস্ট মনোভাব ধারণ করি এবং সকলে আমরা ক্ষমতায় বসে ফেসিস্ট হয়ে যায়। সকলেই ফেসিস্ট ভাবে আমরা নির্বাচন দিয়ে পাতানো ভাবে সিলেকশন করে নিজেরাই মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, যেটা 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। তাহলে শেখ হাসিনা যা করেছে তার থেকেও খারাপ কিছু তো আপনারা করেছেন। তাই শেখ হাসিনাকে এখন আর ওই সকল কথা বলে ট্যাগ লাগিয়ে লাভ হবে না। কারণ ওই সকল বিষয় সকল কিছু আপনাদের গায়ের উপর চলে এসেছে। কারণ খুব রিসেন্টলি এসেছে, গরম গরম আপনারা কাজগুলো করেছেন। তাই কে খারাপ কে ভালো জনগণ নির্ধারণ করবে। আপনার জনগণের জন্য কাজ করলে আগামীতে যদি ফেয়ার নির্বাচন হয়, জনগণ আপনাদেরকে আবার ভোট দিবে। আওয়ামী লীগও সে নির্বাচন অংশগ্রহণ করবে। আওয়ামী লীগকে যদি জনগণ মাইনাস করে দিতে চায়, ভোট দিবে না, সমস্যা কোথায়? তাই নয় কি? কিন্তু একটা বিষয় একমত থাকতে হবে, এই রাজাকারদের রাজনৈতিক দল জামাত ইসলামীকে, এই রাজাকারদের নাতিপুতি এনসিপিদেরকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেওয়া যাবে না। আর রাজনীতি যদি করো, কোনটা সহ রাজনীতি করতে হবে। তারা কিসের মাথাচাড়া দিয়ে উঠবে? বাংলাদেশে মাথাচাড়া দিয়ে রাজনীতি করবে বিএনপি, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যত রাজনৈতিক দল আছে তারা। এটা মাথায় রেখে আগামীর বাংলাদেশ আমাদের গঠন করতে হবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।